ঘটিয়েছে দায়িত্বরত যে পুলিশ ছিলেন তার নেতৃত্বে সাংবাদিককে এর ভিতরে নিয়ে কন্ট্রোল রুমের ভিতরে নিয়ে তাকে গণধোলাই দেওয়া হয়েছে। মূলত ঘটনা ঘটেছে, শুরুটা কি এটা আমি জানি না, এটা আমি বলবো না, কিন্তু কথা হচ্ছে যদি একটা ঝামেলা হয় রাস্তাঘাটে, তো ঝামেলা হইলে যে ঝামেলা মীমাংসা করার জন্য পুলিশ আপনারা যেতে পারেন, আপনারা মীমাংসা করবেন। যখন একজন গণমাধ্যম কর্মী সেখানে গিয়ে ফুটেজ ধারণ করে, ফুটেজ তার ফোনে আছে কিনা, তার ক্যামেরাতে আছে কিনা, এটা চেক করার মতো রাইটস আপনি প্রশাসন পুলিশ কিভাবে পান? বাংলা ভিশনের যে রিপোর্টার ছিল তিনি একজন ইয়াং রিপোর্টার ছিল, তাকে যখন বলা হয় তোমার ফোনে ফুটেজ আছে কিনা, তখন সে যখন বলে আমি একজন গণমাধ্যম কর্মী, আমার ফুটেজ থাকলেও না থাকলেও আমার ফোন আমি আপনাকে দিব কেন, এই কথাটা বলার কারণে এবং সে কেন ফুটেজ নিয়েছে অথবা নিয়েছে কিনা এইটাকে কেন্দ্র করে কন্ট্রোল রুমের ভিতরে নিয়ে দরজা আটকিয়ে তাকে কেন গণধোলাই দেওয়া হলো, এটার দাবি আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং এটার বিচার করতে হবে। কে দায়িত্বরত ছিল, সে আমার কে হয় বা কি, এটা আমার দেখার বিষয় না। সে যদি অন্যায় করে থাকে, সে যেই হোক না কেন অন্যায়কারীকে শাস্তি দিতে হবে, সে হোক পুলিশ, সে হোক সাংবাদিক, সে হোক অন্য কেউ। সাংবাদিক অন্যায় করেনি, সে ফুটেজ নিয়েছে, এটা তার রাইটস আছে। তাহলে আপনি কেন একজন সাংবাদিককে গিয়ে বলবেন তুমি কেন ভিডিও ফুটেজ নিয়েছো? সম্প্রতি গতকালকার ঘটনায় আপনার আলম নামে একজন সাংবাদিক সে লাইভ দিয়েছিল, সে লাইভটা দেওয়ার কারণে তাকে ভিতরে দিয়ে গণধোলাই দেওয়া হয়েছে। সে আইটিভির রিপোর্টার, তো তাকে যখন গণধোলাই দেওয়া হয় তখন আমরা গণধোলাইয়ের সময় আমরা ছিলাম, আমরা যখন জানতে পেরেছি আমরা গিয়েছি। যখন সে প্রশাসন লোককে আমরা বলি যে আপনি কেন এগুলা করছেন, এর মূল কাহিনী কি, তখন সে তার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে না। তার মানে তারা মত সৃষ্টি করছে, দেশে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে, কারণ সাংবাদিকতা নিরপেক্ষভাবে করতে দিতে চাচ্ছে না। সাংবাদিক যদি ন্যায়ের পক্ষে কাজ করতে না পারে তাহলে এই দেশে সাংবাদিকতা করে লাভ কি? আপনারা দেশকে কি বিক্রি করে দিতে চাচ্ছেন নাকি দেশে জনগণ? আমার কথা হচ্ছে সে যদি এক জায়গায় জনগণ, সাধারণ জনগণও থাকতো, তাকে নিয়ে আপনারা যে কাজগুলো মানে যেভাবে মত সৃষ্টি করেছেন যে সাধারণ জনগণের উপর, তাহলে আপনি কি করতেন? একজন গণমাধ্যম কর্মীর উপরে করেছেন যে নিরপেক্ষভাবে কাজ করতে গেছে, যে দেশে ঝামেলা হয়েছে, ঝামেলাটা মীমাংসা করার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ঘটনার সাথে যে অফিসার সহ যে লোকগুলো জড়িত আছে, এর পিছনে যারা জড়িত আছে, এর সুষ্ঠুভাবে তদন্ত করে তাদেরকে যে শাস্তি দিলে জনগণ মেনে নিবে, সাংবাদিক সমাজ মেনে নিবে এবং রাষ্ট্রের জন্য ক্ষতি হবে না, এই ধরনের আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আপনারা আপনাদের কার্যক্রম চালাবেন। যদি আপনারা আপনাদের এই মীমাংসা না করেন তাহলে আমরা বৃহৎ আন্দোলন করতে বাধ্য হব। আর আমাদেরকে আপনারা কেউ দমিয়ে রাখতে পারবেন না। আমি যদি অন্যায় না করি, আমি যদি দুর্নীতি না করি, তাহলে আপনি আমাকে কিছু বলতে পারবেন না। আমাকে গণমাধ্যমের সামনে, রাস্তাঘাটে, যে কোনো জায়গায় হেনস্থা করতে পারবেন না। আর আমি যদি অন্যায় করি তাহলে একটা পদক্ষেপ আপনি নিলে আমি মানতে বাধ্য হব। আমি আগে একজন জনগণ, তারপরে সাংবাদিক। আমার কথা হচ্ছে সাংবাদিকের উপর হামলা হয়েছে বিধায় যে আপনি এটা বলবেন, বিষয়টা এমন না। সাধারণ জনগণের উপরে যদি এটা কোথাও হামলা পুলিশ প্রশাসন না করে অন্যায় ছাড়া, আমি প্রশাসনের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সকলকে ধন্যবাদ।